ঈশার আজান দিল না ফজরের আজান? ও, ঈশার নামাজ পড়ার পরেই তো ঘুমাইলাম, তাহলে তো ফজরের আজান দিচ্ছে। আর এই ডেড বডিটার তো আজানের আওয়াজ কানেই যায় না, খালি প্রতিদিন আজানের সময় ঘুমোবে আর ঘুমোবে। দেখো দিনই টান টান হয়ে শুয়ে রয়েছে, যাবো কমনি। বেচারা বেনামাজি হলেও তার গার পথে যাওয়া যাবে না, অন্তত ন্যূনতম রেসপেক্ট তার দেওয়া লাগবে। উঠবে না আজকে ডাকলি? আজকেও ডাকলি মনে হয় বগা দিতে পারে, আমাদের দরকার নেই, থাক। কিরে বাথরুমে কারেন্ট চলে গেল নাকি? ঘরে তো কারেন্ট আছে। ও, সুইচই তো দিইনি, চালাক মানুষ হয়ে ঘুমের ঘরে বলদ হয়ে গেছি। আগে বিরাজ করব নাকি উজু করব? ও, উজু করে তো আরেকটু ঘুমাবানে, তাহলে বিরাজ সকালে উঠে করবানে। পানি গড়গড়াইয়া পড়তাছে, খোদাই আমার ডাকতাছে, আজ মল্লি কাল 2 দিন হবে রে। রাতকের ঘুম যদি সকালে দিয়ে পোষানো যাইতো, তাহলে আল্লাহর রাত দিত না। আহারে শান্তির ঘুম। এ আবির, আবির, কি হয়েছে? এ ওঠ, আজান দিয়েছে, নামাজ পড়টি ওঠ। আরে যা, তুই পড়। একটু আগে ঘুমাইছি, ঘুমাইনি। কেন তুই একটু আগে ঘুমাবি কেন? রাত হয়েছে সন্ধ্যে 7টার সময়, 10টা 11টার দিকে ঘুমালেও তো এখন ঘুম ভাঙার কথা। সারা রাত তুই কি করতেছিলি, এখন ঘুমাইছিস? আরে একটু মোবাইলে কাজ করতেছিলাম। মোবাইলে তুই কি কাজ করিস এরকম? মোবাইলে তো খালি দেখি তুই মুভি দেখিস আর মেসেঞ্জারে মেসেজ করে বেড়াস কাকের সাথে। আরে যা ভাই, একটু ঘুমাতে দে। ওঠ ওঠ, দেখ নামাজটা পড়ে ঘুমো। আরে ডিস্টার্ব করিস না, যা তুই যা নামাজ পড়, আমি কাল করতে পারবা না। যা ভাই, বাইরে উঠে নামাজটা পড়। দেখ শরীরটা খারাপ লাগতেছে, ঘুম হয়নি, কাল করতে পারবা না। যা ভাই, ঘুমাতে দে একটু। করছি কি, এই ঘুমিতে উঠবি কখন? আরে সকালে উঠবানি। সকালে যে ঘুম থেকে উঠবি, এই সকালটা যদি তোর জীবনে আর না আসে, তখন কি করবি রে ভাই? আমার এক বন্ধুর ছোট ভাই এবার ইন্টার পরীক্ষা দিচ্ছিল, 3টে পরীক্ষা দিছিল। দিতি পরে আরেকটা পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। বয়সও কিন্তু খুব বেশি না, ইয়ং। এমন না যে বুড়ো হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, মারা গেছে। তার বাসার থেকেও লোকজন জানতো না যে সে মারা যাবে। স্যামরাটা তো পরীক্ষায় দিতে যাচ্ছিল, আয়ে পরীক্ষা দিতে যাওয়ার আর হইল না, মারা গেছে। তাহলে চিন্তা কর, মৃত্যু তো কোনো বয়স মানল না। তোর বয়স কম, আমার বয়স কম, এই জন্য যে মৃত্যু আমাদের কাছে আসবে না এমন কিন্তু ভাই কোনো কথা না। মৃত্যু যে কোনো সময় যে কোনো মানুষের কাছে টপাস করে চলে আসতে পারে। ভাই একটা কথা বলি শোন, মানুষ মারা যাওয়ার পরে কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব হবে। রাস্তায় বেরোলি যে দেখা যায় অনেক অসুস্থ ন্যাংরা মানুষ, হাসপাতালে গেলে দেখা যায় অসুস্থ মানুষ। এদের বেশিরভাগ লোক কি করতেছে জানিস? এরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আর আল্লাহর কাছে কাইন্দে গাইতে সুস্থতা কামনা করতেছে। আর তুই একজন সুস্থ মানুষ রয়েছিস ঘুমোয়ে। ওঠ ভাই ওঠ। আরে যা, এখন ঘুমাতে দে একটু, কালকেতে নামাজ পড়বানি। যা আবির, কালকের থেকে নামাজ পড়বো, কালকের থেকে ভালো হয়ে যাব, এরকম নিয়ত করা হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে এবং কবরে চলে গেছে। তাদের ভালো হওয়ার সুযোগটাও আর হইল না, নামাজ পড়ার সুযোগটাও আর পাইল না। তাহলে বোঝ ভাই তুই, এই জন্যই তোরে করছি, ঘুম থেকে নামাজ উত্তম। ঘুমাইস কিন্তু নামাজটা পড়ে তারপরে ঘুমাইস। ভাই তুই না বেকার, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছিস, ভালো একটা চাকরি খুঁজতেছিস, তো চাকরির ব্যবস্থা হয়ে যাবে। নামাজ পড়, আল্লাহর কাছে চা ভাই। ঘাড়ের শয়তানটারে লাথি মেরে ফেলাই ওঠ, উঠে উজু কর। আচ্ছা ঠিক আছে, ওইঠে উজু করে নামাজ পড়তেছি। কখনো কি ভেবে দেখেছেন আমরা প্রতিনিয়ত কত সময় নষ্ট করি? এই যে ধরেন হেরে যাওয়া, ব্যর্থতা, বাস্তব জীবনে যত কষ্টই না মানুষের থাকুক না কেন,
এই কষ্টের থেকে মুক্তির জন্য এবং মানসিক শান্তির জন্য আমরা কতই না পরিশ্রম করে যাচ্ছি, আর সেই পরিশ্রম করতে যেয়ে আমরা আল্লাহর ইবাদতকেই ভুলে যাচ্ছি। আমরা বোঝার চেষ্টা করতেছি না যে মানসিক শান্তি এবং সকল সমস্যার সমাধান একমাত্র সৃষ্টিকর্তাই করতে পারে, আর আমরা তার আদেশই মানতেছি না এবং তার নির্দেশ অমান্য করতেছি। এখনো সময় আছে নিজেকে শুধরে নেওয়ার, তাই সবাই নিজেকে শুধরে নিন।